মরু শহরে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ ঘিরে প্রশ্নচিহ্ন। সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দলগত ফলাফল আশানুরূপ নয়। আল নাসেরে সই করার পর থেকে রোনালদোর কারিশমায় আল নাসের জেতেননি কোনো বড় ট্রফি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে আল নাসের। একমাত্র অর্জন 2023 সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়। 2.5 বছর পেরিয়ে যাচ্ছে বলে এখন হয়তো প্রাপ্তির হিসাবই করছেন রোনালদো। লিগে আল নাসেরের শিরোপা জয়ের সম্ভাবনা আগেই ফুরিয়েছে। এখন তাদের লক্ষ্য শীর্ষ 3 থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা। পয়েন্ট তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ 31 ম্যাচে 77 পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা আল নাসেরের পয়েন্ট 63। এক ম্যাচ কমে 62 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আল কাদসিয়া। আর পঞ্চম স্থানে থাকা আল আহলির পয়েন্ট 61। অর্থাৎ বাকি 3 ম্যাচে একটু হোঁচট খেলেই শীর্ষ 3 থেকে ছিটকে যেতে পারে রোনালদোর আল নাসের। 2022 সালের সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন রোনালদো। চলতি বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে 5 বারের ব্যালন ডি'অর জয়ীর। আল নাসের ভক্তরা মনে করছেন রোনালদোরই এবার ক্লাব ছাড়া উচিত। অতীতে মনে করা হচ্ছিল চুক্তি শেষ হয়ে গেলে হয়তো তার সঙ্গে চুক্তি বাড়ানো হবে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে রোনালদোকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও চলতি মৌসুমে 23টি গোল করে সৌদি প্রো লিগের অন্যতম সেরা গোলদাতা রোনালদো, কিন্তু সৌদি প্রি লিগে রোনালদোর ক্লাব কিন্তু চ্যাম্পিয়ন হতে পারছে না। এদিকে রোনালদোকে ছাড়াই আল নাসের 9 গোলে বিধ্বস্ত করেছে আল আকদুদকে। সাদিও মানে বিধ্বংসী মেজাজে ধরা দেন। আল নাসেরের 9 গোলের মধ্যে 4 গোল একাই করেন মানে। সেই ম্যাচেও রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়। এই 9 গোল জয়ে প্রমাণ করে রোনালদোকে ছাড়াও বড় ব্যবধানে জিততে পারে ক্লাব। এখন রোনালদোর সঙ্গে চুক্তি সম্প্রসারণ করা হয় কিনা সেটাই দেখার বিষয়।